হ্যালো প্রিয় বাংলাদেশের প্রিয় ক্রিকেট প্রেমী ভাই বোনরা, কেমন আছেন আপনারা? শেষ লাফালাফি শেষ। আগেও বলেছিলাম বাংলাদেশের ক্রিকেট খেলা দেখা আর নিজেকে নিজে আঘাত করার সমতুল্য। হার্টের প্রবলেম হবে, কারণ হচ্ছে বাংলাদেশের খেলা দেখা মানে হার্টের ঝুঁকি বাড়ানো। এখন প্রশ্নটা হচ্ছে এখানে, আমাদের অনেক পরে আফগানিস্তান ক্রিকেট দল, ক্রিকেট বিশ্বে তাদের আবির্ভাব ঘটেছে। সেই আফগানিস্তানের এত উন্নতি আর এত বছর যাবৎ ক্রিকেটের সঙ্গে লেগে থেকে এত এত টাকা খরচ করে কেন আমাদের উন্নতি হচ্ছে না? উন্নতি না হওয়ার পিছনে আমরা যারা ক্রিকেট প্রেমী দর্শক তারা দায়ী, ক্রিকেট পরিচালনা পরিষদে যারা আছেন তারা দায়ী। এখন প্রশ্ন করতে পারেন যে আমরা ক্রিকেট প্রেমীরা কেন দায়ী? আমি বলতে চাচ্ছি এই জন্যই দায়ী আমরা বাংলাদেশের ক্রিকেট টিমকে অনেক উচ্চ পর্যায়ে দেখতে চাই বলে বাংলাদেশের ক্রিকেটের যে কোনো সময় খেলা হোক না কেন, যে কোনো দেশের সাথে খেলা হোক না কেন, আমরা সেই খেলা উপভোগ করছি। হারের পর হার এভাবে করে আমরা কষ্ট পেতে পেতে হঠাৎ একটা সামান্য জয় যদি আসে আমরা উল্লাসে ভেসে উঠছি। এটাই হচ্ছে আমাদের চাওয়া। আমরা কোনো রকম ভাবে যদি একটু জিততে পারি, টিকতে পারি, তাহলে আমাদের প্রত্যাশা যেন পূরণ হয়ে যায়। এখানেই হচ্ছে আমাদের দর্শক শ্রেণীর সবচেয়ে বড় ভুল। আমরা যদি এই ক্রিকেট পরিচালনা পরিষদের দায়িত্বে যারা আছে তাদের প্রতি যদি চাপ সৃষ্টি করতে পারতাম, তাহলে নড়ে চড়ে বসার সুযোগ ছিল। আমি বলবো আসেন বর্তমান বাংলাদেশ ক্রিকেট টিমের যে অপদার্থগুলো রয়েছে, আমি তার আগে সবচেয়ে বড় অপদার্থ বর্তমানে, যদিও সে অলরাউন্ডার আমাদের, আমি সাকিবকে উদ্দেশ্য করে বলছি। সে একটা সময় ভালো ছিল, যে সময়ের কারণে সে আজ সুনাম অর্জন করতে সক্ষম হয়েছিল। বর্তমান সময়ে আমি তাকে সবচেয়ে বেশি অপদার্থ বলতে বাধ্য হচ্ছি। এই অপদার্থ, সে একদিকে যোগ্য, অন্যদিকে অভিজ্ঞ, দুইটা মিলিয়ে তার যে ভূমিকা থাকা দরকার ছিল তার মধ্যে সেই ভূমিকা দেখা যায় না। এই অযোগ্য যেহেতু এখন রাজনীতিতে সম্পৃক্ত হয়েছে, থাক না, তাকে সে রাজনীতি করুক, গাড় ধাক্কা দিয়ে তাকে বের করে দেওয়া হোক, না থাকুক এর মতো অলরাউন্ডার। যেই অলরাউন্ডার একটা সিনিয়র প্লেয়ার থাকার পরে জুনিয়ররা সাহস পাবে, সেই অলরাউন্ডার সিনিয়রই যখন তার অবস্থান যখন নাজুক অবস্থা, বেয়াদবির অবস্থা, তাহলে জুনিয়ররা কিভাবে শিক্ষা পাবে, সাহস পাবে? অপরদিকে পরিচালনা পরিষদে যারা বসে আছেন সেই নির্লজ্জ বেহায়া কিছু, তাদেরকে তো সরাবার কারোর কোনো চিন্তাই নেই। তারা যেহেতু সরবার মতো কোনো সুযোগও নাই, কেউ সরাচ্ছে না, তারা তাদের মতো করে যাকে মন চায় তাকে মামাতো ভাই, খালাতো ভাই, এই লবিং সেই লবিং এর মাধ্যমে ক্রিকেট টিমে কিছু লোকজন যুক্ত করছে তাদের পারফরমেন্স, নামমাত্র পারফরমেন্স। আমার মনে হয় এই ক্রিকেট টি-20 ওয়ার্ল্ড কাপের পরবর্তী খেলা শুরু হবার আগে আমাদের দর্শক শ্রেণীর একটা পদক্ষেপ নেওয়া উচিত। আমি প্রস্তুত আছি, যদি ক্রিকেট টিমকে বা ক্রিকেট পরিচালনা পরিষদকে চাপ সৃষ্টি করার জন্য যদি সারা বাংলাদেশ থেকে আমরা যারা ক্রিকেট প্রেমী দর্শকরা আছি একত্রিত হয়ে ক্রিকেট বোর্ডকে চাপ সৃষ্টি করার কোনো পদক্ষেপ নেই, সেই পদক্ষেপে আমি প্রস্তুত আছি। আপনি প্রস্তুত আছেন কিনা চিন্তা করে নিন। তা না হলে পরিবর্তন আসবে না, কারণ এখানে রাজনীতি সম্পৃক্ত হয়ে পড়েছে। আজকে যদি প্রধানমন্ত্রী যদি ক্রিকেট উন্নয়নের জন্য যেই অপদার্থকে দায়িত্ব দিয়ে রাখছে তাকে সরিয়ে দিয়ে যদি অন্য কাউকে বসাতো কন্ট্রাকচুয়ালি, যে তোমার দ্বারা যদি পরিবর্তন সুন্দর যদি কোনো উন্নয়ন না হয় তাহলে তুমি এই জায়গা থেকে এই সময়ের মধ্যে সরে যাবে, অন্য আরেকজনকে বসাবো, ঠিক এইরকম যদি পরিবর্তনশীল হতো তাহলে কিন্তু একটা আগ্রহ থাকতো, চাপ থাকতো। যেখানে এইরকম কোনো পরিবর্তনই নাই, যে কারণে বেমালুম নিজের মতো করে পরিচালনা করে যাচ্ছে এই পরিচালনা পরিষদ। আমি আহ্বান করছি ক্রিকেট প্রেমী বাংলাদেশি ভাই বোন, আপনারা যারা আছেন একটা নির্দিষ্ট ইভেন্ট তৈরি করেন, যে ইভেন্টের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আবারও নতুন করে সৃষ্টি করবার জন্য, ক্রিকেট টিমকে নতুন করে সৃষ্টি করবার জন্য একটা ভূমিকা যেন থাকে। তা না হলে এই বাংলাদেশ ক্রিকেট পৃথিবীর বুকে দেখা সম্ভব হবে না। এরকমই তামাশার পাত্র হয়ে আমাদেরকে থাকতে হবে। ধৈর্য হোক আমাদের, টিকে থাকি যেন আমরা ক্রিকেটের মাঠে, ক্রিকেটের ভুবনে। ধন্যবাদ সবাইকে।